কালিয়াগঞ্জে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে এই বড় ঘোষণার কথা জানান তিনি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিহতের পরিবার। রবিবার দুপুরে কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক উৎপল মহারাজের কার্যালয়ে এক যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ এবং হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। নিহতের ভাই মৃণাল বর্মনকে পাশে বসিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিধায়ক ও সাংসদরা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ জানান। ঘটনার সূত্রপাত 2023 সালের এপ্রিল মাসে কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের এক নবম শ্রেণীর ছাত্রীকে নৃশংস শারীরিক অত্যাচার ও খুনের পর তার দেহ পুকুরে ভেসে ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ থানার সামনে তীব্র বিক্ষোভ শুরু হলে পুলিশি ধরপাকড় শুরু হয়। পরবর্তীকালে 2023 সালের 27 এপ্রিল গভীর রাতে পুলিশ অভিযুক্তকে ধরতে গ্রামে যায়, তবে তাকে না পেয়ে গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসা রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের বুকে গুলি চালান এএসআই মোয়াজ্জেম হোসেন। ঘটনাস্থলে প্রাণ হারান শিলিগুড়ির একটি বেসরকারি সংস্থায় কর্মরত তরুণ। বিধানসভায় মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ করে মুখ্যমন্ত্রী বলেন, তৎকালীন রাজ্য সরকারের ভুক্তভোগী পরিবারকে কোনো প্রকার ক্ষতিপূরণ দেয়নি। তিনি সে সময় বিরোধী দলনেতা হিসেবে নিজের অ্যাটেন্ডেন্টের পদে মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীকে কাজ দেন, যা পরবর্তীতে স্থায়ী চাকরিতে পরিণত হয়। ক্ষমতায় আসার পর বর্তমান সরকার ঘটনার প্রাথমিক তদন্ত পরিচালনা করে এএসআই মোয়াজ্জেম হোসেনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। যে 2023 সালের এপ্রিল মাসের শেষে কালিয়াগঞ্জে দুটো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। যে দুর্ঘটনা এক সাহেবঘাটায় আমার নির্যাতিতা বোন, ঠিক তার সাথে সাথে সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাধিকাপুরে মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ গুলি করে হত্যা করে। বিনা প্ররোচনায় গুলি চালিয়ে একটা নিরাপরাধ আমাদের মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে মেরে হত্যা করা হয়। তারপর অনেক প্রতিবাদ, অনেক কিছু। সেখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, তখনকার বিরোধী দলনেতা, তিনি সাহেবঘাটার নির্যাতিতার পরিবারে গিয়েছিলেন, রাধিকাপুরে মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারে গিয়েছিলেন এবং সেইখানে গিয়ে তিনি সেই পরিবারকে আশ্বস্ত করেছিলেন যে তাদের ন্যায় বিচার হবে। এবং তার সাথে সাথে তিনি কথা দিয়েছিলেন স্বর্গীয় মৃত্যুঞ্জয় বাবুর যিনি ধর্মপ্রধানের দীর্ঘদিনের দাবি ছিল, বিশেষ করে পরিবারেরও দাবি ছিল, ওনার বৃদ্ধ পিতা রয়েছেন, তিনিও সবসময় খোঁজ নিতেন। তাদের একটাই দাবি ছিল, তার ছেলের আত্মার শান্তির জন্য দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়। গতকাল আপনারা দেখেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, ওই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি ঘোষণা করেছেন যিনি দোষী অফিসার, সেই অফিসারকে সাসপেন্ড করেছেন। আমরা সাসপেন্ড করেছে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।